আমার মনে হচ্ছে ওই আদিলকে নিয়ে কোনো সমস্যা হয়েছে না? দেখো ঠাকুরজি, আমাদের তো কিছু ব্যাপার না, যে মানার সে যদি না মানতে পারে তা আমরা কি করব বলো? আমি তো বারবার বলছি আদিল কালকে বাড়ি ফিরে যাবে, তাতেও তোমাদের হচ্ছে না। না না পটকা, আদিল হয়তো চলে যাবে, কিন্তু আদিল থাকার ফলে যেটা হলো সেটা তো বাবিন ভুলবে না পটকা। এর মধ্যেই তো ওরা নিজেদের ঘর আলাদা করে ফেলেছে। হ্যাঁ কাকাবাবু, কাল রাতে গুনগুন বাবিনের ঘরে শুতেও যায়নি। বাবিন অবশ্য ওকে অনেকবার করে ডেকেছিল, কিন্তু ও যায়নি। ও সেই বারান্দাতেই শুয়েছিল। কি বলছো কি তুমি? কেন এসব কেন হচ্ছে? আর সেই কেনর উত্তর খোঁজার জন্যই তো বাবিনের কাছে গিয়েছিলাম। তো বাবিন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা কথা বলছে না, গম্ভীর হয়ে আছে। তারপর কালকে ইনস্টিটিউট গেল বাবিন না খেয়ে। আরে বাবা, দুজনের মধ্যে একজন কেউ যদি একটু জায়গা ছাড়তো তাহলে না একটা কথা ছিল। দুজনেই তো স্টিক করে আছে নিজেদের জায়গায়, না কেউ গুটি ছেড়ে নড়বে না। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে ওই আদিল বলে ছেলেটা যে তোমাদের বাড়িতে আছে, ওকে জড়ানো হচ্ছে এর সাথে, কিন্তু ওই ছেলেটা তো সেদিন আমাদের বাড়ি গিয়েছিল। কৌশিক, এই ব্যাপারে তোমার তো একটু মেয়েকে শাসন করার দরকার। না বৌদি, তুমি আমাকে একটা কথা বলো। আমি তো এটা বুঝতে পারছি না যে তোমার বাড়িতে একজন অতিথি এসছে, তাকে আমার মেয়ে আদর করে আমাদের বাড়িতে নিয়ে গেছে, তো তাতে আমি শাসন করব কি? মানে কি কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে তাতে? দেখুন কৌশিকদা, আমি যতদূর বুঝেছি গুনগুন হয়তো মানে ও বোধহয় আদিলের সঙ্গে বন্ধুর মতোই মিশছে, কিন্তু বাবিন সেটা পছন্দ করছে না। কিন্তু সেটা তো সৌজন্য সমস্যা, মানে আমি কিভাবে সলভ করব? দেখো, এই সংসারে থাকতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হয়। ও সেদিনকে কি করেছে জানো? নিজের ঘরে না শুয়ে আদিলের ঘরে শুয়েছে। তাই? কিন্তু তোমরা যদি জানতে তাহলে ওকে ওখান থেকে নিয়ে আসোনি কেন? আমরা কি করে জানবো বলো তো? আমরা কি করে জানবো যে রাত্রিবেলা কে কার ঘরে চলে যাচ্ছে? আর সবকিছু তো একটা নিয়ম কানুন আছে, আর সবটাই তো ওর জন্য আমরা নতুন করে গড়ে নিতে পারবো না। হয়তো ওর মনে কিছু ছিল না, কিন্তু এটা দেখতে তো খারাপ লাগে না? আর তাছাড়া বাবিনই বা একা শুতে যাবে কেন বলো তো? বলো। দেখো, আদিলের সঙ্গে গুনগুন সবসময় হই হুল্লোড় করছে, গল্পগুজব করছে, তাই বলে রাত্রিবেলা গিয়ে ওর ঘরে তো শোবার কোনো দরকার ছিল না। তো বুঝতেই পারছি না যে ও এটা কেন করলো। আমি একটা কথা বলি, আমি গুনগুনকে যতটা জানি তাতে আমার মনে হয় বড় বৌদি ওর কিন্তু মানে এই ওর কাছের ওর দূরের এইসব জ্ঞান কিন্তু ওর খুব একটা নেই। না না সুকল্যাণ, এটা বলো না। ওর থাকা তো উচিত, ও একটা বিবাহিত মেয়ে, এতদিন হলো বিয়ে হয়েছে, অর্ধেক সময় তো ওর সঙ্গে ঝগড়া করেই কেটে গেল। দেখো, আমাদেরও তো ইচ্ছে করে ওদের মিলমিশ হয়ে যাক, ওদের দুজনের মধ্যে একটু ভালোবাসা হোক। ওদের এই একটা ব্যাপারে আমি তোমার সাথে একমত হতে পারলাম না। ওদের মিলমিশ নেই সেটা কিন্তু আমার চোখে পড়েনি কোনোদিন। শোনো বড় বৌদি, বাড়ির সকলকেই বলছি, সেদিনের ঘটনাটা ঠিক যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সকলের সামনে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, ঠিক মতো ব্যাখ্যা করা হচ্ছে না। না পটকা, তুই ওকে আদিলকে নিয়ে এসছিস বলে তুই হয়তো ওর দিক টেনেই কথা বলছিস, তা তো না। না পুটুদি, তুই ভুল করছিস, আমি কারোর দিক টেনে কথা বলছি না। সেদিন এক্স্যাক্টলি যেটা হয়েছিল সেটা আমি সকলকে বলার চেষ্টা করছি। সেদিন গুনগুন হয়তো কোনো কারণে গল্প করতে আদিলের ঘরে গেছিল, সেখানে বাবিন আসে এবং বাবিন একটা চূড়ান্ত মিসবিহেভ করে বলে আমার স্থির বিশ্বাস, এবং তারপরে ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজের ঘরে দরজা দিয়ে দেয়। গুনগুনের তো ওই ঘরে ঢোকার উপায় ছিল না, তাই বাকি রাত্রিটা ওখানে পড়াশুনো করেছে, তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই ঘটনা তো সবাই শুনেছে,
তারপরও এই একই ঘটনা নিয়ে কেন বারবার আলোচনা হচ্ছে এ বাড়িতে আমি তো বুঝতে পারছি। এতে আমি লজ্জিত বোধ করছি, কারণ ছেলেটিকে এই বাড়িতে তো আমি নিয়ে এসেছি, দায়টা আমার। বাড়ির একটা লোক ওর সঙ্গে ভালো ব্যবহার করছেন, আর বাবিন তো বিশ্রী জঘন্য ব্যবহার করছে ছেলেটার সাথে। নানা পটকা, আমরা তো কেউ কিছু করিনি। দেখো অন্যায় তো করেছে, বলো তো অন্যায় করলে কিছু বলবো না? ভুল করেছে সেটা দেখতে পাচ্ছি, তাও চুপ করে থাকবো বলো তো? যখন দেখছি যে বাড়ির ছেলেটা কষ্ট পাচ্ছে, বাড়ির ছেলের বউয়ের মধ্যে অশান্তি হচ্ছে, যদি সেটা বাইরের লোকের জন্য হয়ে থাকে তাহলে তো শাসন করাটাই আমাদের কর্তব্য, বলো? তুমি এটা না করছো কি করে? মানে তুমি এটুকু তো মানো পটকা যে সবকিছুর মধ্যে একটা শোভন অশোভন বলে বিষয় রয়েছে। দেখো গুনগুন যেটা করেছে সেটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। এইভাবে হুটহাট করে আদিলকে নিয়ে ওর এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়াটা ঠিক হয়নি। তারপর বাড়িতে কোনো খবর দিল না, চলে গেল নিজের বাড়িতে ওকে নিয়ে। দেখো বাবিন কি বলে ওকে, শুধু তো লেখাপড়া করতেই বলে। আর ছেলেটা তো বাড়িতে ফিরে এটুকুও এক্সপেক্ট করতে পারে যে ওর বউ ওর জন্য কিছু করবে। গুনগুন তো বাবিনের সঙ্গে সেভাবে মেলামেশাও করে না পটকা। এটা তুমি কি বলছো কি মিষ্টি? গুনগুন সম্পর্কে এই কথা বলতে পারছো তুমি? না, কথাটা যে খুব ভুল তাও কিন্তু নয়। মানে দেখো, একটা এক্সপেকটেশন লেভেল তো তৈরি হয়। বুঝতে পারছি না, মানে হঠাৎ করে কি হলো? তোমরা সবাই উল্টো সুরে গান গাইছো কেন হঠাৎ করে? সব উল্টে যাচ্ছে রূপাঞ্জন। মানে এই বাড়ির চেনা চেহারাটা না আমি আর দেখতেই পাচ্ছি না, পুরোটা বদলে যাচ্ছে আমার চোখের সামনে। আমি দেখতে পাচ্ছি আদিল ছেলেটা দুদিনের জন্য এই বাড়িতে এসে এবারই চেনা চেহারাটা পুরো বদলে দিতে পেরেছে। দেখো আমি কি বলবো, তোমার দাদা কিছু আঁচ করছে। আর তুমি তো আমাদের বাড়িটা জানো, এখানে তো আমরা যে যা সে তার নই। একটা কিছু অশান্তি হলে সবাই সেই অশান্তিটা বুঝতে পারে। কিন্তু মানে তোমরা কি বলতে চাইছো এবার আমি সেটা বুঝতে চাই। কাকাবাবু, বাবিন ওর ঘরেই লেখাপড়া করছে, আজকে এখনো বেরোয়নি। কিন্তু দেখুন গুনগুন কিন্তু ও আদিলের ঘরেই রয়েছে কাকাবাবু, ওখানে বসেও লেখাপড়া করছে। আপনিই বলুন না, যদি লেখাপড়া করারই থাকে তাহলে তো পুটু পিসির ঘর রয়েছে, আমাদের ওখানে বসে লেখাপড়ার কি আছে বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি একটা সমস্যা? আচ্ছা না না ঠিক আছে, মানে ওকে একটু বুঝিয়ে বলো না তোমরা। আমি গুনগুনকে ডাকো না, আমি ওকে বুঝিয়ে বলছি। না না, আমরা বুঝিয়েছি ওকে। হ্যাঁ, আমরা সবাই ওকে বুঝিয়েছি। কৌশিক, তুমি বরঞ্চ ওকে তোমার বাড়ি নিয়ে যাও, ওকে বোঝাও। আর পরীক্ষাটা বরঞ্চ তোমার বাড়ি থেকেই দিক। মোস্ট ওয়েলকাম। এমনি তো বিয়ের পর তো ওখানে আর যেতেই পারেনি, আর তোমরাও নানানভাবে ওকে আটকে দাও, ওকে যেতে দাও না। তা এখন যদি পড়াশোনা করার জন্য আমার ওখানে যায় তাহলে আমার তো কোনো অসুবিধা নেই। এই মা কাকাবাবু, আপনি আমাদের উপর এরকমভাবে অসন্তুষ্ট হবেন না কাকাবাবু। দেখুন আমরা কেন কথাগুলো বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। খুন খুন